নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ফুলকপি রোস্ট মাইক্রো ওভেনে। আমি ফুলকপি রোস্টের জন্য ফুলকপিগুলোকে এরকম সাইজে কেটে নিয়েছি। নিয়ে একটু নুন আর হলুদ আর জল দিয়ে মাইক্রো ওভেনে একটু সিদ্ধ হতে দেব। 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। নিয়ে এই যে মাইক্রো ওভেনে কুকিং অপশানে আমি 10 মিনিট দিয়েছি। 10 মিনিট দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে কি হয়, এখন তো অফ সিজনে ফুলকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। এবার এই মাইক্রো বলে একটু তেল নিয়ে নেব, সর্ষের তেল। তার মধ্যে এদিকে এই যে ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই বলে সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে খানিকক্ষণ মাইক্রো করে নেব। করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়েও পেঁয়াজ কুচিটাকেও মাইক্রো ওভেনে খানিকক্ষণ 4-5 মিনিট মতো একটু ভেজে নেব। এই যে একদম কড়াইয়ের ফুলকপি রোস্টের মতোই মাইক্রো ওভেনেও হয়। এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েও আমি সামান্য একটু মাইক্রো ওভেনে এটাকে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু রান্না করে নেব 4-5 মিনিট। আর এদিকে একটু দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এই যে একটু সবজি মশলা আর হলুদ আর একটু চিনি আর একটু নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর ওইদিকে আমার ওই কাঁচা মশলাগুলো মাইক্রো ওভেনে খানিকক্ষণ রান্না করে এইবার আমি এই মশলাটা দিয়ে আমি আবার মাইক্রো ওভেনে, যেটা আমরা কড়াইতে মশলা দিয়ে কষাই সেইটাই আমি মাইক্রো ওভেনে করে নেব। এই গরমে গ্যাসের থেকে অনেক ভালো, মাইক্রো ওভেনে গরমটাও লাগে না আর রান্নাটাও। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক কড়াইতেও যেরকম তেল ওপরে উঠে আসে মাইক্রো ওভেনেও ঠিক তেমনই ভাবেই তেল উপরে উঠে আসে। 5 মিনিট করে দিতে হবে, মাঝে মাঝে একটু করে ঢাকাটা সরিয়ে দেখে নিতে হবে। এই যে আমার এবার ফুলকপিটাকে ভালো করে ওই মশলাতে মাখিয়ে আমি খানিকক্ষণ মাইক্রো ওভেনে একটু রান্না হতে দেবো। 5-7 মিনিট রান্না করে নিয়ে যে ফুলকপিটা প্রায় অনেকটাই মজে এসেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে, ডাঁটাগুলো একটু শক্ত আছে, ওইগুলো জল দিয়ে আবার খানিকক্ষণ রান্না হতে দেবো। এই যে আমার ফুলকপি একটু গরম মশলা ছিটিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। দিয়ে এই যে আমার ফুলকপি রোস্ট রেডি। ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি ফুলকপির রোস্ট। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।